আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের স্টাইলিশ নেম এড করবেন। তো আপনার যে ফেসবুকে এরকম একটা সিম্পল নেম রয়েছে, এটাকে কিভাবে স্টাইলিশ নেমে রূপান্তর করবেন, এরকম একটা নেমে রূপান্তর করবেন। আজকের এই ভিডিওতে এই নিয়েই বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনার যে জিনিসটি দরকার হবে সেটা হলো আপনার এইরকম একটা জাপানিজ সিম্বল প্রয়োজন হবে এবং একটা জাপানিজ স্পেসের প্রয়োজন হবে। তো এটার জন্য আপনি কি করবেন, আপনি চলে আসবেন ফেসবুকে। তো সিম্পলি আমি ফেসবুকে চলে আসলাম। এরপর ফেসবুকে এসে সার্চ করবেন ইয়াসিনটেক, YASINTECH। তো সিম্পলি আপনি ইয়াসিনটেক লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার এরকম একটা অপশন আসবে। এরপর আপনি একটু সাইডে চলে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ অপশন। সিম্পলি আপনি এখানে পেজ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে পেজটা রয়েছে, সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো সিম্পলি এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি এখানে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারেন রয়েছে একটা পোস্ট। সিম্পলি আপনি এই পোস্টটা কপি করে নেবেন। তো সিম্পলি এরপর আপনি চলে আসবেন মেসেজ অপশনে। এরপর আপনি আপনার এরকম একটা মেসেজ অপশনে এসে আপনি এখান থেকে এটা পেস্ট করে নেবেন। এটা পেস্ট করার পর নিচে চলে যাবেন। এরপর আপনি কি করবেন, আপনার যে নামটা রয়েছে ওই নামটা লিখবেন, বড় হাতের অক্ষর দিয়ে লেখার চেষ্টা করবেন। এখানে এস, তারপর স্পেস দেওয়ার জন্য এই জাপানিজ স্পেসটা রয়েছে এটা কপি করে নেবেন। সিম্পলি এটা কপি করার পর এটা এখানে পেস্ট করবেন। এরপর আপনি এখানে আবার দেখতে পাচ্ছেন আমি আরেকটা দিলাম, এরপর আবার আরেকটা স্পেস, আরেকটা স্পেস দিয়ে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিম্বলটা রয়েছে ওটাতে কপি করে নিব। তো এরপর আমরা এখানে স্পেসের পর সিম্বলটা বসিয়ে দিব। এরপর আপনি এখান থেকে পুরোটা কপি করে নিব, কপি করে কাট করে নিলাম। তো এরপর চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। এরপর আপনি এখানে দেখতে পারেন রয়েছে উপরে রয়েছে 3 ডট লাইন। এরপর এখানে আপনি ক্লিক করবেন। তো 3 ডট লাইনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসলেই দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারেন রয়েছে ফার্স্টের যে সেটিং অপশন ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারেন মেটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোফাইল। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার প্রোফাইলের নামটা। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে সর্বফার্স্ট যে অপশনটা রয়েছে নেমের, সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো নেমে আসার পর আপনার আগের যে নামটা রয়েছে ওটা মুছে দিবেন। এরপর আপনি কি করবেন, এখানে যে ফার্স্ট নেম রয়েছে ওইটাতে আপনি পুরোটা পেস্ট করে দিবেন। লাস্টে যে নেমটা রয়েছে ওইটাতে পুরোটা পেস্ট করে দিবেন। তো এখান থেকে লাস্টে যে দুইটা ওয়ার্ড রয়েছে এই দুইটা আপনি কপি করে নেবেন, এখান থেকে কাট করে দিবেন। এরপর আপনি এখানে কি করবেন, এখানে লাস্টে যে দুইটা ওয়ার্ড রয়েছে ওই দুইটা রেখে বাকিগুলো কাট করে দিবেন। এরপর এখানে চাপ দিয়ে ব্যাকে, এরপর চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে লিখবেন টাচ ভিপিএন। এখানে দেখতে পাচ্ছেন টাচ ভিপিএন লিখে সার্চ করলাম। এরপর যে এইখানে টাচ ভিপিএন একটা আছে এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল রয়েছে সিম্পলি আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো অ্যাপটা ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট চুজ। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই এখানে দেখতে পাচ্ছেন যে জাপানের একটা সার্ভার রয়েছে। সিম্পলি আপনি জাপান সার্ভারে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে। এরপর আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেলে সিম্পলি আবার আপনি চলে আসবেন আপনার ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ রিভিউ, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ চেঞ্জ। সিম্পলি আপনি সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো ফিরবো শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।